আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে বসে বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের এখন শাড়ি দেখা কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 11:30 বেশি মনে হয়। তো এখন এই যে ছোলার আলুটা সিদ্ধ বসাইলাম, এখানে কাঁচা টমেটো বালু তো এটা ই করলাম, ভিজিয়ে রাখলাম পানিতে। আজকে রান্না হবে কাঁচা টমেটো দিয়ে, কাঁদা শুটকি দিয়ে একটা তরকারি, আর রান্না হবে বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল। আর এখানে এই যে দেখেন আনসিজনের কাঁঠাল বিচি, এটা দিয়ে হবে ভর্তা। তো একে একে সব কিছু গোছায় নিচ্ছি, এখনো বৃষ্টির মাছ আসে নাই। তো ভাবলাম আমি আস্তে আস্তে সবই গোছায় নিতে থাকি। এখানে রসুন পরিষ্কার করলাম ভর্তার জন্য, শুটকি দিয়ে বেগুন রান্না করার জন্য। আর এইখানে পেঁয়াজ আনছি, পেঁয়াজটা পরিষ্কার করে নেব। আর বাজার থেকে এখন এই যে শশার বেগুনটা আসছে, তো এদিক দিয়ে শুটকি ভিজিয়ে রাখছি, চাপা শুটকি কাঁঠাল বিচির ভর্তা বানানোর জন্য। আর এখানে ডাউল লগিয়ে ইত্যাদির জন্য পেঁয়াজও বানাবো, এই জন্য ভিজিয়ে রাখছি। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম বন্ধুরা। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যায়। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন সব কিছু এগুলো করে নিব, যেহেতু রমজান মাস। চেষ্টা করি বড় রাত্রে রান্না এই তরকারিগুলো এগুলা দুপুরের আগেই সাইরা নেওয়ার, সাইরা নিয়ে তারপর হলো গিয়ে গোসু করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ইফতারিতে শুরু করতে হয়। যার কারণে এই আস্তে আস্তে আর কি কাজগুলো করি সারাদিনে টুকটাক। তো দেখতে থাকেন ভিডিওটা, ঠিক আছে? আবারও বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না। আর ভালো লাগলে আবারও বলি শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দিন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। যেহেতু আমরা নতুনদের পাশে একটু থাকার চেষ্টা করেন। আপনাদের আমাদের দিয়ে যারা বড় বড় এখন ইউজার, বড় বড় এই ইউটিউবার, ফেসবুক যারা বড় বড় আছে, তারা কিন্তু আপনাদের আমাদের দিয়েই হয়েছে। আবার আমরাও চ্যানেল খুলছি, চাই আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। তো যাই কাজগুলো করিনি, প্রচুর কাজ। তো একে একে করে কাজ করতে হবে। কখন বৃষ্টির মাস আসবে জানি না। সেও গরিব মানুষ, একটু বলছে আজকে এক জায়গায় যাবে, বুঝতেই তো পারেন রমজান মাস। দেখা গেছে কি এই যেদিকে এই করে একটু গুললে গালে কয়েকটা টাকা পায়। আমার কাজটা একটু দেরি তো করলো, সমস্যা নেই, যেহেতু রমজান মাস। গরিব মানুষ যদি 2টা টাকা আনতে পারে তো আনুক, সমস্যা নেই। তো বলছে যে আজকে নাকি যাবে আমাদের এখানে যে পিএস সিটি, সে আগে কাজ করতো, ওইখানে যাবে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুটা অসুস্থ হবে এই পাশে, আমি বিচিটা পরিষ্কার করে পেঁয়াজ পরিষ্কার করবো, মাছ কাটবো, তরকারি কাটবো, তারপরে প্রচুর কাজ আজকে। তো যাই দেখতে থাকেন, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিয়ে দেখা যাক। আপা কি করেন? সকাল থেকে শুধু কাজ করতেছেন। রমজান মাস বলে কাজ নাই, রমজান মাস আর বেশি কাজ। সকাল থেকে কাজ মানে এই যে ভর্তা বাড়তি শুটকি মুখি খাইলে এগুলো আরো বেশি সময় লাগে, ঠিক না বৃষ্টি মা? এই যে দেখো কত কিলো রসুন কাটছি, এরপরে এই বক্স করে পেঁয়াজ কাটছি, আবার এই যে রসুন পেঁয়াজ কাটছি ভর্তার জন্য। এখানে টমেটো কেটে নিচ্ছি, তরকারি কাটতেছি মাছের জন্য, মাছ ধুয়ে নিচ্ছি, কাঁচা টমেটো বৃষ্টির মাছ 12:30, কাঁচা টমেটো কাইতে একটু ভাত দিয়ে নিচ্ছি। এই যে আলু এই যে বুট যে দেখতে পাইছেন আপনারা সিদ্ধ বসেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা কাটাকাটি করলেই তরকারিটা কাটলে শেষ হয়ে গেলে এই পাকড়টা ক্লিন করবো, তারপর রান্না শুরু করবো। রান্না করে গোসল করে নামাজ পড়ে তারপরে ইফতারি দিব। এরপর এর ভিতরে আছে কি ইফতারি বা আলুর চপ বানাইতে হইব, ওই যে এই চিকেন আলুর চপ আছে এটা বানাইতে হইব, বেগুনি বানাইতে হইব, বুট রানতে হইব, বুটের ভাত তো থাকবো, এগুলো করতে হইব। এটা আবার রোজার মাসে তো খাবো, রোজার মাস কি করতাম নাই। এই যে বৃষ্টির মাই আর শুটকি টেলে দিচ্ছি, শুটকি করতেছে, শুটকি দিয়ে কাঁচা বাগুন দিয়ে এই কমু। বৃষ্টির মাছ কাটে কামাই গাইছে। তো খালা কত টাকা কামাইছেন আজকে? 500 তো দেবো আমরা কয়দিন, 500 দিতে হবে আমার।
যে আপনারা দেখতেছেন আপা সকাল থেকে রান্না করতেছে, খুব বিজি আছে আপা। আপা কিছু বলেন। মশালি ভিজিয়ে খায় না। তো আজকে এই যে রমজানের ভিতরে একদিনও মাছ রান্না করি, আজকে মাছ রান্না করবো। আজকে যাও খালি মাংস মাংস, এই জন্য মাংস যদিও আমরা খাই না, আমিও না, বৃষ্টি মাও না, কেমন ওরা খায়, ছেলেরা খায়, তারপরে প্লাস ওর বাবা খায়, আমরা বর্তমানে দিয়ে খাই। মূলত মাংসটা খুবই কম পছন্দ করি আমরা। এই যে মাছটা মাছ দিয়ে তারপর দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। আর এদিকে আলু চপটার জন্য এই যে ব্যবস্থা করে নিচ্ছি। এখন তরকারিটা বসায় দিয়ে আলু চপগুলো বানাই বাড়ি দিচ্ছি। বৃষ্টির মা হলো ভর্তার জন্য বসে পড়ছে। তো বাইজা গেছে, কিন্তু অলরেডি কিন্তু আদান করে গেছে। তরকারিটা রান্না হলে পাঁচটা ক্লিন করে চলে যাবো হলো গিয়ে যে কি জানি বলে গুছু করতে, গুছু করে নামাজ করবো। আর এখানে এই যে ভুট্টা বাগা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা টমেটো এই যে শুটকি দিয়ে রান্না করে ফেলছি। তো এগুলো রান্না হয়ে গেছে। এখন এই যে এটা হলেই কাঁচা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপা রান্না করতেছে, কিন্তু আপার হাতের রান্না কিন্তু সেই লাগে, সেই টেস্ট। তো আপনারা আজকে চলে আসেন আবার বাসায়। আজকে ইফতার সবার দাওয়াত থাকলো, ইফতার করছে। জি না, মাছ ভাজা না, আরো আয়োজন আছে, সেটা আপা এখনো করেন আর কি। ইফতারের আগে আগে করা হবে আমাদের আগে। জি বক্সটা কো আমার বর্তা কোন বক্স লম্বাটা লম্বা বক্স দিয়ে এই যে সোয়া মাথা বর্তা দিলাম না। এই যে তরকারিটা বসাই দিচ্ছি, এই যে তরকারিটা পাতলা জড়ো হবে। এই যে টমেটো দিয়ে দিলাম। কি গাইব? হ্যাঁ রুরু বুটমুড়ি বুটমুড়ি খাইব খাও। এখন আর বাইক থাকতো না আবার আজকে, এখন বলে ওরা কোনে খাইব পার্টি বন্ধুরা মুড়ি কারা খায়? মুড়ি আপনার তেতই ভাল লাগে। সারাদিন রোজ সাবান চাপা বিষ করে আর একটুই করে 15 টাকার অনেক বড় থাকে। নতুন প্রিন্সেস মানে একদিনে বুঝবো কেমনি আরাম না বেরাম না। তো বন্ধুরা বাইসা গেছে কারেন্ট 3টা। তো 3টার আগে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারছি। আজকে কাজের চাপটা একটু অনেক বেশি ছিল। বেশি বলতে কি, এই কালকে রান্না বান্না কিছু করি নাই, শুধু কিছু রান্না করছিলাম। আগের দিনের যে খাবারগুলো ছিল এগুলো সব কালকে শেষ করছি। আজকে আবার নতুন করে অনেক কিছু করতে হয়েছে, তো যার কারণে আজকে কাজটা অনেক বেশি হয়ে গেছে আর দেরি হয়ে গেছে। আর এমনি তো দেরি তো ঘুমিতে উঠি, তো সকালে দেখা গেছে কি ঘুমিতে একটু দেরিতে উঠি, লেট করে উঠি, যার কারণে একটু কাজটা লেট হয়। তা যাই হোক, আমি দোয়া করছি যেন কাজা নামাজটা না পড়তে হয়। তো নামাজটা পড়ে ফেলছি। এখন হলো গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ইফতারি আয়োজন শুরু করবো। বাজে এখন 3টা। আর ভিডিওটা এখন আমি আজকে ছাড়তে পারতেছি না, কারণ আমার ভিডিও এডিট হয়নি, এডিট কমপ্লিট হয় না। নেটটা পুরো অনেক স্লো, যার কারণে অল্প একটু আসছে। বাকি জানি না কখন ভিডিও ছাড়তে পারবো আজকে। তো চলেন বন্ধুরা, কি কি রান্না করলাম বললাম এত তো শেয়ার করি। তো জুতা ছাড়া আমি হাঁটতেই পারি না রুমে। আমার কাছে মনে হয় খালি পায়ের তাউলার মধ্যে কি জানি বাজে। তো এখানে হলো যে দেখাইছি, তো কাঁচা টমেটো শুটকি দিয়ে ছোলার বুট রান্না করছি, মাছের ভর্তা বানাইছি, রুই মাছের ভর্তা বানাইছি। তারপর হলো গিয়ে এখানে এই যে রুই মাছ দিয়ে টমেটো বেগুন আলু দিয়ে ঝোল করছি। এই আজকে রমজানের ভিতরে আজকে এই ভর্তা মাছ রান্না করলাম। আর এখানে দেখেন মাছই তো এই যে কাঁঠাল বিচির ভর্তা বানাইছি। আর এটা কি আছে এখানে? ও ভাত। আর এখানে ভাজাপুরি হবে। ভাজাপুরির জন্য যে পেঁয়াজুটা কাইটা নিচ্ছি, বেগুন এটা কাইটা নিচ্ছি, তো ফোজন করে রাখছি। তো আলুর চপ, তারপরে এই চিকেন আলুর চপ, এগুলো ফ্রোজেন আছে। আলুর চপটা আজকে বানাইছি যে আরও, তো আর কি। আর এটার মধ্যে চিকেন আলুর চপটা আছে। তো দেখা যাক কি করা যায় সন্ধ্যাবেলা।
দেখছেন মনে হয় আসুরি এই সেটি মাথার মধ্যে এত উনকে সেটি রস দিয়ে তুমি মাথার মধ্যে সব মরে দেবো খাচ্চা নিছুন কেন বেটার আমার বলেছে না হাইড্রো কাছে লইয়া দিছিলাম উন রাসিন না একটা উন আছে ইদারিং আবার এই যে সময় দেখা গেছে বড় সময় না করতেছে আর দিতে হবে মিটা তো বেশি দিয়া লাইছে আমার প্লেট দাও তারপরে খাওয়া প্লেট লয়ে আজ খালি বিসমিল্লাহ মা চিকেন চাপেন লাগে সস খামু মনে হয় না যাচ্ছি রেসা সবক খানা খাও সারাদিন কাজ করি রোজা থেকে তারপরও খারাপ লাগে না ক্লান্ত মনে হয় না যখন খাই না ইফতারিটা হালকা পাতলা খাই তো নামাজ পড়ি প্রথমে তারপর হলো গিয়ে একটু ভারী খাবার খাই খাওয়ার পরে আর শরীর চলে না তো যাই হোক আজকে হলো গিয়ে বড় ছেলে আর ওর বাবা বাসায় ছিল না বড় ছেলে ওর বন্ধুদের সাথে ওরা বসুন্ধরায় নাকি ইফতারি করছে একসাথে মিলা আর কাশ্মীর বাবা হলো গিয়ে আমার বড় ভাই এই যে কমিশনে বড় ভাই বিআই লাগে ভাই ও বড় ভাইয়ের মতো তো তার বাসায় ইফতারি করছে ফোনের উপর ফোন করতেছে আজকে আসেন আমার বাসায় ইফতারি করবেন তো ওইখানে গেছে গা তো তার ভিতরে কভার হয়ে গেছে তারা বাপসালের দুজন ছিল না বলে কি হয়েছে আমার মেজো ভাই আসছে আজকে আমার বাসায় প্লাস আমার ভাগ্নি আসছে আমরা সবাই দেখতেই পাইছেন ইফতারি করছি তো যাই হোক এখন অনেক খারাপ লাগতেছে একটু শুয়ে থাকবো ভাবতেছি হাত পা টানা দিয়ে একটু শুয়ে দেখি কেমন লাগে তারপর ওইটা ভাত রান্না করবো আবার তো নামাজ আসই মেয়ে চলে গেছে প্রাইভেটে মেজু ভাই বাগনি ওরা নাস্তা ইফতারি খেয়ে চলে গেছে মেজু ভাই মুড়ি মাখছে ওরা আমি যদিও আমি মুড়ি খাই নাই আমি তরমুজ খাইছি তারপর একটা খেজুর খাইছি একটা পেঁয়াজু খাইছি একটা বেগুনি খাইছি খাইয়া তারপর হলো গিয়ে পানি খাইছি অল্প একটু শরবত খাইছি একটু খাইয়া নামাজ পড়ছি তারপর ওই যে খুদের ভাত রান্না করছি খুদের ভাত দিয়ে তারপরে কাঁঠালি বিচির ভর্তা মাছের ভর্তা দিয়ে এগুলা দিয়ে ভাত খাইছি এই খুদের ভাত খাইছি খাইয়া হাতাহাতি বৃষ্টির মার আমি টেবিল এবং পাকঘরের কাজগুলো শেষ করলাম বৃষ্টির মা চলে গেছে সে তো পান ছাড়া কিছু বুঝে না আর আমি এই যে বসে আছি তো যাই হোক আর ভিডিও করতে পারবো না খারাপ লাগতেছে অনেক শরীরটা সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন এখনও যদি করে না থাকেন প্লিজ কমেন্ট করে আপনাদের মতামতটা দিন জানাইন আর লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে জানান নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখে নিতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখছেন হামাইতেছে যে আর চোখগুলো যে মুন যাইতেছে তা আর যে অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা তো আজকের মতন এই পর্যন্তই যদি সুস্থ থাকি ভালো থাকি নতুন আরও একটা নতুন দিনে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম